শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় দফা যুদ্ধের জন্য ইরান প্রস্তুত। এরপর রয়েছে আধুনিক যুদ্ধের নতুন হাতিয়ার সাইবার তেলাপোকা। ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় দফা যুদ্ধের জন্য ইরান প্রস্তুত। প্রয়োজনে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো ধরনের যুদ্ধে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেই সঙ্গে চলমান যুদ্ধবিরতি নিয়ে ইরান তেমন আশাবাদী নয় বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। এ সময় আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন পেজেশকিয়ান। পাশাপাশি তিনি দাবি করেন যে এই কর্মসূচি আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই বাস্তবায়িত হবে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র ও ইইউ ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি রেখেছে। অন্যদিকে ইরান দাবি করে আসছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। সাক্ষাৎকারে পেজেশকিয়ান কঠোর অবস্থান নিলেও কূটনৈতিক সমাধানেরও ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, আমরা আমাদের সার্বভৌম অধিকার ত্যাগ করব না। বিশেষজ্ঞদের মতে পেজেশকিয়ানের এই বক্তব্য ইঙ্গিত দেয় যে ইরান পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে আগ্রহী, তবে দেশটি পশ্চিমা চাপের মুখে নতি স্বীকার করবে না। আগামী দিনগুলোতে এই ইস্যুতে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত থাকতে পারে। উল্লেখ্য, ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনার মধ্যেই ইসরায়েল গত 13 জুন ইরানের একাধিক পরমাণু স্থাপনা ও বেসামরিক স্থানে হামলা চালায়। পাল্টা জবাব দেয় ইরানও। পরে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলায় যোগ দেয়। ইরানও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 12 দিনের ওই যুদ্ধে ইরান ও ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আধুনিক যুদ্ধের নতুন হাতিয়ার সাইবার তেলাপোকা। যুদ্ধক্ষেত্রে নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য এক নতুন প্রযুক্তি তৈরি করছে জার্মানি। সামরিক প্রযুক্তিতে দেশটি নিয়ে এসেছে সাইবার তেলাপোকা। এই বিশেষ তেলাপোকাগুলো জীবিত পোকামাকড়ের দেহকে কৃত্রিম প্রযুক্তির সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে। পিঠে লাগানো ক্ষুদ্র ক্যামেরা ও সেন্সর দিয়ে এগুলো শত্রুর অবস্থান এবং পরিস্থিতি সরাসরি সেনাবাহিনীর কাছে পৌঁছে দেবে। সাইবার তেলাপোকাগুলো দূর থেকে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি একাধিক তেলাপোকা একসঙ্গে ঝাঁক বেঁধে কাজ করতে পারবে, যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর হবে। কঠিন ও বিপজ্জনক এলাকায় এই পোকাগুলো সেনাদের জন্য জরুরি গোয়েন্দা তথ্য নিয়ে আসবে, যেখানে মানুষের পা দেওয়া কঠিন। জার্মানির সোয়ার্ম বায়োট্যাকটিক্স নামক একটি কোম্পানি এই প্রযুক্তি তৈরি করছে। কোম্পানির প্রধান স্টেফান উইলহেলম বলেছেন, আমাদের বায়ো রোবটগুলো জীবিত পোকামাকড়ের ওপর ভিত্তি করে তৈরি, যা উন্নত সেন্সর ও যোগাযোগ প্রযুক্তির দ্বারা সজ্জিত। এগুলো স্বাধীনভাবে কিংবা ঝাঁক বেঁধে কাজ করতে সক্ষম। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর জার্মানি প্রতিরক্ষা প্রযুক্তিতে বড় ধরনের বিনিয়োগ বাড়িয়েছে। এ ধরনের উন্নভনী প্রযুক্তি যুদ্ধের ধরনই পাল্টে দেবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। আগের দিনের ভারী যুদ্ধযন্ত্রের পরিবর্তে ছোট ছোট চতুর এবং স্বয়ংক্রিয় রোবটগুলোই এখন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র দখল করবে। বিশেষজ্ঞরা বলছেন, সাইবার তেলাপোকার মতো প্রযুক্তি শুধু সেনাবাহিনীর জন্যই নয়, নিরাপত্তা বাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে তাদের প্রতিরক্ষা নীতি ও মনোভাবের বড় পরিবর্তন ঘটেছে জার্মানি। দেশটি এখন শুধু অস্ত্রের পরিমাণ বাড়ানোই নয়, আধুনিক ও স্মার্ট প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোযোগী হয়েছে।